Assalamualaikum. Hello viewers, this is content creator Samia Sharkar. Thank you for watching Aparad Kantha. Thank you. মিন্টু কমিশনার ভৈরব এলাকায় এক আতঙ্কের নাম। স্থানীয়দের ভাষ্যমতে তিনি সাবেক মন্ত্রী পাপনের প্রভাব খাটিয়ে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিপুল সম্পদের মালিক হয়েছেন। অভিযোগ রয়েছে তার জান্নাত হোটেল নরসিংদী ও কিশোরগঞ্জ জেলার বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতনের কেন্দ্রে পরিণত হয়েছিল। মিন্টু কমিশনারের বিরুদ্ধে চাঁদাবাজি, অপহরণ, মানব পাচার, ছাত্র হত্যা এবং রাজনৈতিক প্রতিপক্ষের ওপর হামলার মতো গুরুতর অভিযোগ রয়েছে। এলাকাবাসী জানায়, ভৈরবের জান্নাত হোটেলে বিরোধী রাজনৈতিক কর্মী, ছাত্র আন্দোলনকারী ও সাধারণ মানুষকে ধরে এনে নির্যাতন করা হতো। অভিযোগ আরও গুরুতর এই কারণে যে ক্ষমতাসীন দলের মন্ত্রীর ছত্রচ্ছায়ায় এসব অপকর্ম সংঘটিত হয়েছে বলে স্থানীয়রা মনে করেন। সরকার পরিবর্তনের পর মিন্টু কমিশনার আত্মগোপনে গেলেও তার সন্ত্রাসী বাহিনী এখনও সক্রিয় রয়েছে এবং কিছু রাজনৈতিক নেতার মাধ্যমে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছে বলে জানা যায়। একটি সূত্র মতে, ছাত্র আন্দোলন দমনে তিনি অর্থ খরচ করেছেন এবং একাধিক ছাত্র হত্যা ও নির্যাতনের অভিযোগ রয়েছে। তার অপকর্মের ফলস্বরূপ 5ই আগস্টের পর বিক্ষুব্ধ জনতা তার হোটেল জান্নাতে আগুন লাগিয়ে দেয় এবং এতে 3 জন মারা যান। ভৈরবের সাংবাদিক রাজু মিয়া ও বিএনপি নেতা জাহাঙ্গীর আলম জানান, মিন্টু কমিশনার ব্যাপক দুর্নীতি, চাঁদাবাজি ও ছাত্র হত্যা করেছেন এবং মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে শত কোটি টাকার মালিক হয়েছেন। এমনকি নরসিংদীর সাংবাদিকদেরও তিনি প্রায় 1 কোটি টাকা দিয়েছেন বলে স্থানীয় পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে। বর্তমানে মিন্টু বাহিনী এলাকায় ঘোরাফেরা করায় ভৈরবে আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত এই বাহিনীকে নির্মূল করে মিন্টু কমিশনারের কঠোর বিচার দাবি করেছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা ও ক্ষোভ দেখা যাচ্ছে। ভুক্তভোগীরা প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করছেন। এই বিষয়ে আরও নির্ভরযোগ্য তথ্য এবং প্রশাসনের পদক্ষেপ সম্পর্কে জানতে স্থানীয় সংবাদ মাধ্যম এবং প্রশাসনের পক্ষ থেকে আসা বিবৃতির দিকে নজর রাখা যেতে পারে।